মাতৃদেব ভব, পিতৃদেব ভব, অতিথিদেব ভব, আচার্য দেব। নবকথার অর্থ হচ্ছে হওয়া। আমরা মনে করি কি মাতৃদেব মানে মাকে দেবতার মতন ভক্তি করবে, বাবাকে দেবতার জ্ঞান করবে, অতিথিকে দেবতার মতো ভক্তি করবে, আচার্য মানে শিক্ষককে দেবতার মতন ভক্তি করবে। এইসব শুনে আমাদের আনন্দই হয়। কিন্তু ভব কথার অর্থ হচ্ছে হওয়া। মাতৃদেব ভব মানে মা দেবতা হন। মা যদি দেবতার মতন আচরণ না করে তাহলে ছেলে কি মাকে, মেয়ে কি মাকে দেবতার মতন ভক্তি করতে পারবে? ভেবে দেখবেন। বাবা যদি বাবার মতন আচরণ না করেন, দেবতার মতন আচরণ না করেন, তাহলে কি তাকে দেবতার মতো ভক্তি করতে পারবে? শিক্ষক যদি দেবতার মতন আচরণ না করেন, তিনি দেবতা না হলে তাহলে ছাত্ররা কি তাকে দেবতার মতো ভক্তি করতে পারবে? সোজা কথা, তাই না? সে মাতৃদেব ভব মানে মাতা দেবতা হন। আমাদের সবাইকে দেবতা হতে হবে, তাহলে সমাজটা সুন্দর হবে।